সড়কে বিশৃঙ্খলা চলছেই, প্রায় ঝরছে তাজা প্রাণ। পরিবহন ব্যবস্থাপনাকে রাজনৈতিক প্রভাব মুক্ত করার তাগিদ বিশেষজ্ঞদের। বসানো হলো পদ্মা সেতুর নবম স্প্যান, দৃশ্যমান হলো ১৩৫০ মিটার সেতু। তৃতীয় ধাপে ২৫ জেলার ১২৭ উপজেলায় ভোট রোববার। আজ রাতেই শেষ হচ্ছে সব ধরনের প্রচার। এবং নিউজিল্যান্ডে বেতার ও টেলিভিশনে সরাসরি সম্প্রচার হলো আজান। আল নূর মসজিদে জুম্মার নামাজে মুসল্লিদের ঢল। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি সাদিয়া রিসওয়ানা। এবারে পুরো সংবাদ। কিছুতে শৃঙ্খলা ফিরছে না সড়ক পরিবহন ব্যবস্থায়। প্রয়াত মেয়র আনিসুল হকের নেওয়া পরিকল্পনা বাস্তবায়নেও আছে ধীরগতি। এজন্য ব্যক্তি স্বার্থের উপরে উঠে রাজনৈতিক প্রভাব মুক্ত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। বললেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে আলাদা প্রতিষ্ঠান গড়ে তোলার বিকল্প নেই। রিপোর্ট জাহিদ রহমানের। সড়কে একের পর এক ঝরছে তাজা প্রাণ। কোনো ঘটনায় হতাহতের সতীর্থরা ক্ষোভে ফেটে পড়ছেন। অবস্থা বেগতিক হওয়ার দশা হলে কর্তৃপক্ষ ছুটে গিয়ে সান্ত্বনা সহ নানা প্রতিশ্রুতি দিচ্ছে, আর প্রতিবাদহীন ঘটনাগুলো চলে যাচ্ছে বিস্মৃতির আড়ালে। তবে এত প্রাণহানি প্রতিবাদের পরও কাজের কাজ না হওয়ার জন্য প্রভাবশালীদের দৌরাত্ম্য ও অডেল অবৈধ অর্থকে দায়ী করছেন নগর ও সড়ক দুর্ঘটনা নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা। পরিবহন খাতের মালিক এবং শ্রমিক সংগঠন রয়েছে, তারা ভীষণভাবে শক্তিশালী রাজনৈতিকভাবে, এবং অনেক সময় তারা সরকারের মধ্যে ভিতরে ঢুকেই সরকারের মন্ত্রিত্বর মধ্যে থেকেই তারা এই নেতৃত্বগুলো প্রদান করেছেন, এবং তাদের হাতে অনেক ক্ষেত্রেই সরকার, যাত্রী, জনগণ জিম্মি হয়েছে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা যায় নাই। জনগণকে জিম্মি করে তারা যে কোনো পদক্ষেপ নিবে এবং রাষ্ট্র সেটা মেনে নিবে, এটা কিন্তু কখনোই গ্রহণযোগ্য হবে না। এক্ষেত্রে রাষ্ট্রকে তার যেই দায়িত্ব এবং সেটা যদি কঠোরভাবে পালন করতে হয় সেটা কিন্তু করতে হবে। বললেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে কালক্ষেপণ না করে আগের নেওয়া সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়ন করা দরকার। এরা এতটাই শক্তিশালী, এতটাই তাদের কারসাজি, এবং এতটাই তারা তলে তলে সরকারের, এরা কোনো ধরনের প্রকল্প বাস্তবায়ন, কার্যক্রম গ্রহণ, এই চেষ্টাগুলোকে শূন্য প্রতিপন্ন করছে। আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের আন্দোলন কিন্তু বন্ধ করা যাবে না। এটা থেকে বড় ধরনের গণ আন্দোলনের সূচনা হতে পারে। সড়ক নিরাপত্তা আইন যেটি পাশ হয়েছে সেটি দ্রুত প্রয়োগের ব্যবস্থা করা, কারণ আইনটা অনেকদিন আগে পাশ হয়েছে, এখনো কিন্তু কার্যকর হচ্ছে না। তাহলে আনিসুল হক যেখানে শেষ করে গিয়েছিলেন, উনি কিন্তু সেখান থেকে শুরু করতে পারেন। তাহলে সেই শুরু করাটা কিন্তু যে খুব বেশি সময় প্রয়োজন সেটা আমাদের কাছে মনে হয় না। সড়ককে নিরাপদ করতে দশকের পর দশক ধরে কাজ করা জনপ্রিয় এই অভিনেতার মতে চালকদের প্রশিক্ষিত করার পাশাপাশি সব সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজন কাঠামোগত আমূল পরিবর্তন। সড়ক নির্মাণ করবেন হাজার হাজার কোটি টাকা দিয়ে, ব্রিজ তৈরি করবেন হাজার কোটি টাকা ব্যয় করে, সেই ব্রিজে সেই সড়কে আমি চলবো, অথচ আমার জীবন সেফ কিনা সেটার জন্য আমি 1 টাকাও আমরা ব্যয় করব না, এটা তো হতে পারে। যদি একটা অথরিটি থাকতো, তাদের সঙ্গে সবসময় একটা লিয়াজও করা যেত, তাদেরকে নির্দেশনা দেওয়া যেত যে আপনার এই কাজগুলো কিন্তু হচ্ছে না, এবং এটি না করলে পরে কিন্তু আমাদের ব্যবস্থা নিতে হবে। এই রকম একটা কিছু আসলে নাই। আর যাদের নিয়ে এত কথা, সেই পরিবহন মালিকরা বলছেন, যার যার অবস্থান থেকে কাজটি ঠিকভাবে করলে সড়কে শৃঙ্খলা আসবে। দুর্ঘটনা ঘটার ব্যাপারে শুধু মালিক শ্রমিক দায়, এই কথাটা সঠিক না। সকল দুর্ঘটনায় আবার কোনো দুর্ঘটনা দায় থাকে, মালিক শ্রমিকের উপর টোটাল দোষটা দিয়ে দায়িত্ব এড়াতে চায়। তো এভাবে দায়িত্ব এড়ালে সমাধান হবে না। আমরা সমাধান চাই। আমরা সমাধান হওয়ার জন্য আমার যেটুক কারোর জন্য করা দরকার, আমি সেটুক না করলে আমি শাস্তি ভোগ করবো। পুলিশের যেটুক করা দরকার, উনি যদি না করে উনাকে জবাবদিহিতে আনতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা বিআরটিএ, অন্য কর্পোরেশন, সিটি কর্পোরেশন যারা আছে, সেখানে সবাইকে দায়িত্ব ভাগ করে দেবে, এই কাজ করা হবে। জাহিদ রহমান, RTV,
ঢাকা। বরিশালের বাবুগঞ্জে বাস মাহেন্দ্রের সংঘর্ষে মারা গেছেন এক ছাত্রী সহ ৫ জন, আহত হয়েছেন আরও ৫ জন। সকালে উপজেলার তেঁতুলতলা এলাকায় বরিশাল বানারীপাড়া সড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় মাহেন্দ্রটি যাত্রী নিয়ে বানারীপাড়া থেকে বরিশাল যাচ্ছিল। ওই এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই মারা যায় বজ্রমোহন কলেজের মাস্টার্সের ছাত্রী শিলা হালদার। আহতদের হাসপাতালে নেওয়ার পর আরও 4 জনের মৃত্যু হয়। শেরেবাংলা মেডিকেল চিকিৎসাধীন রয়েছেন আহত বাকি 5 জন। বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। বরিশাল থেকে আলফা আসছিল এবং বানারীপাড়া থেকে বাস আসছিল। এমন বিষয়ে সংঘর্ষে অ্যাক্সিডেন্ট হয়েছিল। পিছিয়ে ছিল 2 জন, মাঝখানে 4 জন এবং সামনে 2 জন। হরিয়ারপাড়া থেকে 200 গাছ আনুমানিক পশ্চিম দিকে এখানে অ্যাক্সিডেন্ট করছে। মাহেন্দ্রের যাত্রী ম্যাক্সিমামই গুরুতর আহত অবস্থায়, তাদেরকে আমরা মেডিকেলে পাঠাই। পদ্মায় বসানো হলো নবম স্প্যান। সকালে সেতুর 34 ও 35 নম্বর পিলারের উপর বসানো হয় এটি। এর মাধ্যমে পদ্মা সেতুর 1350 মিটার দৃশ্যমান হলো। এর 1200 মিটার জাজিরা প্রান্তে আর মাওয়া প্রান্তে দৃশ্যমান 150 মিটার। এর আগে বুধবার মুন্সিগঞ্জের কুমারভোগের বিশেষায়িত জেটি থেকে স্প্যানটি জাজিরায় পদ্মা সেতুর এলাকায় আনা হয়। তবে যান্ত্রিক ত্রুটির জন্য গতকাল সেটি বসানো না গেলেও আজ তা সম্ভব হয়। পদ্মা সেতুতে 42টি পিলারে স্প্যান বসানো হবে 41টি। এরই মধ্যে 9টি স্প্যান বসানো হয়েছে, বাকি আছে 32টি। 42টি পিলারের মধ্যে 21টি পিলারের কাজ শেষ হয়েছে, বাকি 21টির কাজ চলছে। বন্ধ থাকা সব রেল লাইন ফের চালু করা হবে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। সকালে দুদিনের সফরে লালমনিরহাট রেল স্টেশনে পৌঁছে তিনি সাংবাদিকদের বলেন, যোগাযোগ ব্যবস্থা আরও আধুনিক করতে রেলকে ঢেলে সাজানোর মহা পরিকল্পনা নেওয়া হয়েছে। চলতি বছর 200 ও আগামী বছর আরও 550 আধুনিক কোচ কেনা হবে। এছাড়া রেলের অব্যবস্থাপনা শনাক্ত করে দ্রুত সংশোধনের ব্যবস্থা নেওয়া হবে। খালেদা জিয়াকে মুক্ত করে আনলে তার নেতৃত্বে আবারও দেশে গণতন্ত্র ফিরে আসবে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মহিলা দলের মানববন্ধন নিয়ে কথা বলেন তিনি বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, আওয়ামী লীগ কোনোদিন গণতন্ত্র চায়নি, তারা চায় একদলীয় শাসন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে এনে এদেশে পুনরায় তার নেতৃত্বে এদেশে বহুদলীয় গণতন্ত্র কায়েম করব এবং জনগণ সকল ক্ষমতার উৎস সেই সত্য বাংলাদেশে আমরা পুনরায় প্রতিষ্ঠিত করব। আগামী 24 মার্চ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপ অনুষ্ঠিত হবে। এ দফায় 25 জেলার 127টি উপজেলা নির্বাচন হবে। ভোটারদের দ্বারে দ্বারে প্রতিশ্রুতি ডালি নিয়ে হাজির হচ্ছেন প্রার্থীরা, আর ভোটাররা হিসেব করছেন পাওয়া না পাওয়ার বিষয়টি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন অফ ইসলাম। দেশের ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু ও সড়ক, রেল, নৌপথের যোগাযোগ ব্যবস্থা সমৃদ্ধ বন্দরনগরী ভৈরব। সারা দেশের মতো এই জনপদেও বইছে উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া। এই উপজেলায় 3টি পদের বিপরীতে 10 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে 2 জন বিদ্রোহী প্রার্থী সহ 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনের প্রচারে আমি অনেক এগিয়েছি ইনশাআল্লাহ। আমার দৃঢ় বিশ্বাস এই নির্বাচনে আমি জয়লাভ করব। উপজেলার যদি আমি আবারও ব্যাটসম্যান হিসেবে আসতে পারি, আমি আরো নারীদেরকে নিয়ে কাজ করে যেন। তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে লক্ষ্মীপুরের 5টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 24 মার্চ। তবে এবারে নির্বাচনে রাজনৈতিক দল বিএনপি অংশগ্রহণ করছে না। থাকছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছাড়াও একাধিক বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী। তবে ভোটাররা বলছেন সৎ আর যোগ্য প্রার্থীকেই তারা ভোট দেবেন। সুন্দর সুস্থ নির্বাচন চাই, নেতা নির্বাচিত করতে পারে যার দ্বারা এই লক্ষ্মীপুরবাসীর ভাগ্য উন্নয়ন হবে। কেন্দ্রে গিয়ে যাতে আমরা সুন্দরভাবে ভোট দিতে পারি। অন্যদিকে কক্সবাজারের টেকনাফ উপজেলাটি সীমান্ত হওয়ার পাশাপাশি সরকারের বড় বড় প্রকল্প, মাদক ও রোহিঙ্গা ইস্যু থাকার কারণে আলোচনায় আছে। এখানে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 3 প্রার্থী।
রাজবাড়ী ৪ উপজেলা, রাজবাড়ী সদর, পাংশা, বালিয়াকান্দি ও গোয়ালন্দের সর্বত্রই উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণা এখন তুঙ্গে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। রাজবাড়ীর ৪ উপজেলায় চেয়ারম্যান পদে ৯ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি শতভাগ নিশ্চিত যে রাজবাড়ী সদর উপজেলাবাসী কখনোই নৌকার বিপরীতে অবস্থান গ্রহণ করেন নাই। নারীদের বিষয়ে আমার ইচ্ছা তাদের জন্য একটা কিছু গড়ে তুলব। এখানে ২৪শে মার্চ ৬,৯১,৫৩১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে নতুন জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। রফি ইসলাম, টিভি। তৃতীয় দফা উপজেলা নির্বাচনের শেষ দিনের প্রচারের খবর সংগ্রহে নরসিংদীতে রয়েছেন সহকর্মী মোর্শেদ শাহরিয়ার, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। মোর্শেদ, শেষ দিনের প্রচার, আজকে তো শেষ দিনের প্রচারণা চলছে, তো সেখানে প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন এবং ভোটকে ঘিরে ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন আপনি? চারটি নির্বাচন হচ্ছে তৃতীয় পর্যায়ে, আর একটি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়। পলাশী উপজেলাটি নির্বাচন হচ্ছে না এবং নরসিংদী সদরে আমাদের নির্বাচন পিছানোর কারণে আগামী ৩১শে মার্চ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই দুটি বাদে চারটি উপজেলা নির্বাচন হচ্ছে। আপনারা জানেন যে গতকাল রাত বৃহস্পতিবার ১২টার পর থেকে ২৪ তারিখের নির্বাচনকে সামনে রেখে সর্বশেষ প্রচারণা শেষ হয়েছে। তবে বিভিন্ন প্রার্থীরা আজকে সারাদিন তাদের প্রচারণা দেখতে পাইনি। তবে প্রার্থীরা তাদের বলছে যে আগামী নির্বাচনে বিজয় সকল প্রার্থীরই আশাবাদ ব্যক্ত করেন। তবে ভোটাররা মনে করছে যে সুস্থ, সুন্দর, নিরাপদ যদি ভোট দিতে পারি এবং কেন্দ্রে যেতে পারে তাহলে তাদের পছন্দ মতন ভোটারকে ভোট দিবে। তবে নির্বাচন নরসিংদী জেলার রিটার্নিং অফিসার তিনি জানিয়েছেন ২৪ তারিখে নির্বাচন সম্পন্ন করতে সকল পর্যায়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। র্যাব, ম্যাজিস্ট্রেট এবং স্ট্রাইকিং ফোর্স, আনসার, বিজিবি পর্যাপ্ত পরিমাণ রাখা হয়েছে। ইতিমধ্যে নির্বাচন রিটার্নিং অফিসার আমাদের প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, পুলিং অফিসার নিয়োগ করেছেন এবং ভোটারদের কাছে গতকালকে প্রার্থীরা যাওয়ার পরে ভোটাররা উৎসাহ উদ্দীপনার মধ্যে ২৪ থেকে ভোট দিতে পারবে এরকম আশা। মোর্শেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ নরসিংদী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মোর্শেদ শাহরিয়ার। এমপিওর দাবিতে তৃতীয় দিনের মতো জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন নন এমপিও শিক্ষক কর্মচারীরা। জাতীয় প্রেস ক্লাবের কদম ফোয়ারার সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ও দাবি আদায় না হওয়া পর্যন্ত বাড়ি না ফেরার ঘোষণা দিয়েছেন তারা। নন এমপিও শিক্ষক কর্মচারী ফেডারেশন ব্যানারে গেল বুধবার থেকে এই অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। আমাদের সংগ্রাম চলবেই চলবেই, জনতার সংগ্রাম চলবেই, জনতার সংগ্রাম চলবেই। ৭১-এর অগ্নিঝরা মার্চের এদিনে চারদিকে পুরো দমে চলে প্রতিরোধের প্রস্তুতি। প্রতিদিনই মিছিল, সমাবেশ উত্তাল হয়ে ওঠে ঢাকা। ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে পাকিস্তানি সামরিক জান্তার বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধের প্রস্তুতি শুরু হয় এদিন থেকে, যাতে অংশ নেয় সব স্তরের মানুষ। স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকার প্রতিকৃতি ঢাকার সব সংবাদপত্রের প্রথম পৃষ্ঠায় বড় করে ছাপা হয় এদিন। অন্যদিকে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ২৫ মার্চ ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করেন। এছাড়াও মুজিব ইয়াহিয়া এবং জুলফিকার আলী ভুট্টোর মধ্যে প্রায় ১ ঘন্টার বৈঠক হয়। গেল কয়েক সপ্তাহে দাম বাড়ার পর চলতি সপ্তাহে খুব একটা বাড়েনি নিত্যপণ্যের দাম। তবে গরুর মাংসের কেজিতে ২০ টাকা আর ২ টাকা বেড়েছে চিনির দাম। কমেছে ইলিশ, সয়াবিন তেল ও রসুনের দাম। সেলিম মালিকের রিপোর্টে থাকছে বিস্তারিত।
বাজারে সবজির পর্যাপ্ত সরবরাহের পরও দাম চড়া, যোগান কম থাকা সহ নানা অজুহাত বিক্রেতাদের। আপনার উস্তা 50 থেকে 60 টাকা কেজি আছে, পটল আছে 60 টাকা 50 টাকা কেজি, আপনার সিম বিচিওয়ালাটা 60 টাকা, নর্মালটা 30 টাকা। নিম্ন আয়ের লোক এদের কিনতে একটু সমস্যা হয়, বা টাকা পয়সা কম, এদের নিম্ন আয়ের লোকের সমস্যা। এই চলতি সপ্তাহে স্থিতিশীল রয়েছে পেঁয়াজের দাম, তবে কেজিতে 20 টাকা কমেছে রসুনের। আর রসুন গত সপ্তাহের তুলনায় সপ্তাহে 20 টাকা হিসাবে কমছে। গত সপ্তাহে বেচছি 120 টাকা চায়নাটা, এই সপ্তাহে বেচতে আছি 100 টাকা। আর এই ইন্ডিয়া দেশি বড়টা এটা আমরা 100 টাকায় বিক্রি করছি, এই সপ্তাহে বেচতে আছি 80 টাকা। চিনির দাম বেড়েছে কেজিতে 2 টাকা, তবে কমতির দিকে সয়াবিন তেলের দাম। গত সপ্তাহে চিনি আসলে আপনার 50 টাকা, এই সপ্তাহে হচ্ছে আপনার 52 টাকায়, কেজিতে 2 টাকা চিনিতে বাড়ছে। আর তেলে প্রতি লিটারে 2 টাকা কমছে। আগে আসলে তেল আসলে 470 টাকা, তখন হচ্ছে 460 টাকা। খাসির দাম ঠিকঠাক থাকলেও 3 দফা বেড়ে গরুর মাংস বিক্রি হচ্ছে 540 টাকা কেজি দরে। ওই পার থেকে মালটা এই পার আমদানি হচ্ছে না, আমদানি না হওয়ার কারণে আমাদের এই ক্রাইসিসটা দাঁড়িয়ে গেছে। নতুন করে না বাড়লেও আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের চাল। সেলিম মালিক, RTV, ঢাকা। রাজধানী বসুন্ধরায় দ্য ইন্টারন্যাশনাল স্কুল অব ঢাকায় শুরু হয়েছে ঢাকা মডেল ইউনাইটেড নেশন সম্মেলন। MUN ওয়ার্ল্ড সম্পর্কে জ্ঞান অর্জনের সুযোগ পেয়েছে 8টি স্কুলের 150 শিক্ষার্থী। শিক্ষার্থীরা যে কোনো একটি দেশ নির্বাচন করে সে দেশের সমস্যা ও সমাধানের বিস্তারিত তুলে ধরে। সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার। এছাড়াও মিশরের ডেপুটি হেড অফ মিশন শিহাব মেকি সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই সম্মেলন চলবে 23 মার্চ সন্ধ্যা পর্যন্ত। দুপুরের সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। সড়কে বিশৃঙ্খলা চলছেই, প্রায় ঝরছে তাজা প্রাণ। পরিবহন ব্যবস্থাপনাকে রাজনৈতিক প্রভাব মুক্ত করার তাগিদ বিশেষজ্ঞদের। বসানো হলো পদ্মা সেতুর নবম স্প্যান, দৃশ্যমান হলো 1350 মিটার সেতু। তৃতীয় ধাপে 25 জেলার 127 উপজেলায় ভোট রোববার। আজ রাতে শেষ হচ্ছে সব ধরনের প্রচার। এবং নিউজিল্যান্ডের বেতার ও টেলিভিশনে সরাসরি সম্প্রচার হলো আজান। আল নূর মসজিদে জুম্মার নামাজে মুসল্লিদের ঢল। দুপুরের সংবাদ এ পর্যন্তই। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডো স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV online এবং youtube.com/RTV Digital Set। ধন্যবাদ সবাইকে।